স্টুডেন্টস, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। বর্তমান করোনা পরিস্থিতি শুধু স্বাস্থ্যগত ঝুঁকি নয়, শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব সকলকে ভাবিয়ে তুলেছে। তবে করোনাকে ভয় নয়, দরকার সচেতনতা। সবাই নিজ নিজ বাসায় অবস্থান করবে, বেশি করে সাবান দিয়ে হাত ধুবে, পুষ্টিগুণ সম্পন্ন খাবার, বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবে। সরকার নির্ধারিত বন্ধের পর থেকে মাইলস্টোন কলেজ তোমাদের জন্য অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ক্লাস 10 হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8-এর অনুশীলনী 8.3। আজকে ত্রিকোণমিতি, এখানে 3টা অনুশীলনী 8.1, 8.2 এবং 8.3। 8.12 ইতিমধ্যে তোমাদের হয়েছে, আজকে 8.3 আলোচনা করব। 8.3 শুরুতে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তাহলে এই সূক্ষ্মকোণের থিটার জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু লিখে নেই। সবাই একটু ভালো করে খেয়াল করো। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এই সিরিয়ালই তোমাদের মনে রাখতে হবে, যা আমাদের পরবর্তী সূত্রে তোমাদের জন্য সহজ হবে। দেখো, সাইন থিটার সাথে কোসেক থিটার একটা সম্পর্ক আছে। একে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক, যা আমি 2 নাম্বার সিরিয়ালে লিখে রেখেছি, যা তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। কস থিটা, সেক থিটা এর একটি সম্পর্ক আছে। ট্যান থিটার সাথে কট থিটার একটি সম্পর্ক আছে। সম্পর্কটি বিপরীত সম্পর্ক। সাইন থিটা ইকুয়ালস টু 1 কোসেক থিটা, বা কোসেক থিটা ইকুয়াল টু 1 সাইন থিটা। আবার কস থিটা ইকুয়াল টু 1 সেক থিটা, বা সেক থিটা ইকুয়াল টু 1 কস থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু 1 কট থিটা, বা কট থিটা ইকুয়ালস টু 1 ট্যান থিটা। এবারে 3 নাম্বার, দেখো মাইনাস থিটা অর্থাৎ ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ঋণাত্মক কোণ এ সম্বন্ধে পরে আলোচনা করব, তবে সূত্রগুলা অঙ্কের জন্য লাগবে। একটু দেখো, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কট থিটা, সেক মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা, এবং কোসেক মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা। শুধুমাত্র এই কস থিটা এবং সেক থিটা ঋণাত্মক হওয়ার পরেও এর মান ঋণাত্মক হয় না। কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। বাকি সবগুলোর আগে দেখো একটা ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন যুক্ত হয়েছে। এবারে আমাদের শুরুতে যে হেডিং ছিল বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, সেটা একটু দেখি। এটা কি? দেখো, কার্তেশীয় সমতলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স প্রাইম ও এক্স, এটা যদি এক্স অক্ষ হয়, ওয়াই ও ওয়াই প্রাইম এটা যদি ওয়াই অক্ষ হয়, এরা মিলিত হয়ে 4টি চতুর্ভাগ গঠন করেছে। এই হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখান থেকে যদি আমরা শুরু ধরি, স্টার্টিং পয়েন্ট, বা এখান থেকে যদি শুরু হয়, তাহলে দেখো এটা 0 ডিগ্রি যদি চিন্তা করি, এটা যদি 0 ডিগ্রি চিন্তা করি, এটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো, ঘড়ি ঠিক এইভাবে ঘূর্ণমান, ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এইভাবে ঘুরে।
আজকে ঘূর্ণনের দিক হবে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক সকল অনুপাত ধনাত্মক, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সকল অনুপাত ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন, কোসেক ধনাত্মক, তাহলে বাকি চারটি অনুপাত ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান, কট ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে বাকি চারটি অনুপাত ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে কস, সেক ধনাত্মক, তাহলে বাকি চারটি অনুপাত ঋণাত্মক। তাহলে মনে রাখার জন্য এটা কৌশল অবলম্বন করতে পারো। অল স্টুডেন্টস টেক কেয়ার। দেখো এই সেন্টেন্সটার মধ্যে চারটা ওয়ার্ড, এই চারটাকে আমরা চারটা চতুর্ভাগ চিন্তা করতে পারি। এটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। অর্থাৎ এই ওয়ার্ডটা প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এই ওয়ার্ডটা তৃতীয় চতুর্ভাগ, এই ওয়ার্ডটা চতুর্থ চতুর্ভাগ। যদি চিন্তা করি তাহলে এ দ্বারা অল প্লাস, এস দ্বারা সেকেন্ড চতুর্ভাগে সাইন, ঠিক সাইনের বিপরীত কোসেক। এই কারণে বলেছিলাম সিরিয়ালি ফার্স্টে যেটা আমরা দেখালাম ত্রিকোণমিতিক অনুপাত, সেটা সিরিয়ালি মনে রাখার জন্য। ঠিক সাইন যেখানে পজিটিভ, কোসেকও সেখানে পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে টি দ্বারা আমরা বুঝছি ট্যান, তাহলে ট্যান এর বিপরীত ছিল কি ট্যান এবং কট, ট্যান কট ধনাত্মক, বাকি চারটি ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে সি দ্বারা আমরা বুঝতেছি কস, তাহলে কস, কসের বিপরীত ছিল সেক, কস এবং সেক ধনাত্মক, বাকি চারটি ঋণাত্মক। এখন আমরা এই অক্ষগুলাকে যদি আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা যদি চিন্তা করি, দেখো এখান থেকে এই 0 ডিগ্রি থেকে শুরু হয়ে এটা দেখো লম্ব, তাহলে এটা আমরা চিন্তা করতে পারি 90 ডিগ্রি বা π/2। এখানে আমরা যে আদর্শ কোণগুলা শিখেছিলাম, আদর্শ কোণগুলো অর্থাৎ যে সূক্ষ্ম কোণগুলার আমরা মান জানি, সাইন থিটার এই থিটা কোণগুলা ছিল, দেখো 0 ছিল 0 ডিগ্রি, ছিল 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আজকে যদি আমরা অন্যভাবে দেখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, দেখো আমরা জানি পাই সমান 180 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি π/6। 45 ডিগ্রি ইকুয়ালস টু আমরা লিখতে পারি π/4। 60 ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারি π/3 এবং 90 ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারি π/2। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, ঠিক এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, তার মানে π/2। এখান থেকে এই পর্যন্ত আরো 90 ডিগ্রি, তাহলে 0 থেকে যদি এটা চিন্তা করি এটা 180 ডিগ্রি, তার মানে পাই বা 2 ইন্টু π/2। এখান থেকে এই পর্যন্ত আরো 90 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পারি 3 ইন্টু π/2। এখান থেকে এটা আরো 90 ডিগ্রি, অর্থাৎ 4 ইন্টু π/2। তাহলে দেখো এটা 5 ইন্টু π/2, 6 ইন্টু π/2, অর্থাৎ এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কোণগুলো এখানে চিন্তা করা হচ্ছে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কোন চতুর্ভাগে যাবে সেটা কিভাবে চিন্তা করব সেটা বুঝবো আমরা। সাপোজ সাইন 6 ইন্টু π/2, 6 ইন্টু π/2 প্লাস থিটা, অথবা সাইন 6 ইন্টু π/2 মাইনাস থিটা, এইটি কোন চতুর্ভাগে যাবে? দেখো এখানে 6 ইন্টু π/2, তাহলে 1 ইন্টু π/2, 2 ইন্টু π/2, 3 ইন্টু π/2, 4 ইন্টু π/2, 5 ইন্টু π/2, 6 ইন্টু π/2। যখনই প্লাস হবে পরের চতুর্ভাগে চিন্তা করব, তাহলে এটা আসলো তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা অর্থাৎ সাইন ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ আর নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস, এই অংশের জন্য এটা হবে মাইনাস সাইন থিটা
আমরা এটার আর চিন্তা করব না, এই অংশটুকু নিব। এই থিটাটা অবশ্যই সূক্ষ্ম কোণ। এবারে এই অংশে চিন্তা করি যে 6 ইন্টু পাই বাই 2, তাহলে 6 ইন্টু পাই বাই 2 এখানে এসছে, যখনই মাইনাস সেটা ব্যাক করেছে। এই 6 ইন্টু পাই বাই 2 এই পর্যন্ত ছিল। এখান থেকে যেহেতু মাইনাস থিটা, তার মানে এটা পরের চতুর্ভাগে আসবে না, এই চতুর্ভাগে ব্যাক করবে, এখানেই সীমাবদ্ধ থাকবে। তাহলে এখান দেখো, এখানে সাইন পজিটিভ, সাইন ধনাত্মক, তাহলে এটা সমান হবে সাইন থিটা। আমরা এভাবেই চিন্তা করব যে কোন চতুর্ভাগে যাচ্ছে। আর একটা দেখি উদাহরণ হিসাবে, সাপোজ cos 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, তাহলে 4 এখান থেকে শুরু হলো, শুরুটা সবসময় এখান থেকে হবে এবং ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। এখান থেকে এই পর্যন্ত 1 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2, 3 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2, এখানে প্লাস থিটা, তার মানে প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, সকল অনুপাতে পজিটিভ, অর্থাৎ cos থিটা। এভাবে আমরা চতুর্ভাগের অবস্থান অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাত কোনটি পজিটিভ এবং কোনটি নেগেটিভ এটা নির্ণয় করব। এবার আমরা দেখব এই ত্রিকোণমিতি যে কোনো কোণের, অর্থাৎ a ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই আকারের কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় পদ্ধতি। এখানে থিটা 0 থেকে বড়, পাই বাই 2 থেকে ছোট, অর্থাৎ যে আকারেই থাক প্রদত্ত কোণকে আমরা a ইন্টু পাই বাই 2 প্লাস থিটা অথবা a ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। এটা হচ্ছে ধাপ 1। দেখো ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এই তিনটা ধাপে বিভক্ত করেছি, অর্থাৎ এই তিনটা ধাপ অনুসরণ করে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে ধাপ 1টা উদাহরণ হিসাবে কি লিখতে পারি, যেমন সাইন 13 পাই বাই 6। তাহলে এই আকারে যদি আমি লিখতে চাই তাহলে দেখো তো এইভাবে লেখা যায়, সাইন 2 পাই প্লাস পাই বাই 6, লসাগু 6, তাহলে 12 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, দ্যাট মিন 13 পাই বাই 6। এখান থেকে এই আকারে, এখানে দেখো পায়ের গুণিতক আকারে আছে, আমাকে লিখতে হবে পাই বাই 2 এর গুণিতক আকারে। তাহলে সাইন 4 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে যেভাবে দেওয়া থাক সেখান থেকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ প্রকাশ করতে হবে। এটা ধাপ 1। এবারে ধাপ 2। ধাপ 2 খেয়াল করো, এন যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যেটা ছিল সেটাই থাকবে। সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকবে, টেন থাকলে টেনই থাকবে, অর্থাৎ যেটা ছিল সেটাই থাকবে। যেমন cos 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা সমান, এখানে 4 থাকার কারণে যেহেতু এন জোড় সংখ্যা আমি লিখবো cos থিটা, তারপরে চিহ্ন কি হবে আমরা ধাপ 3 তে এসে এই আলোচনা করব। আবার মাইনাস থিটাও যদি থাকে তাহলে এই 4 থাকার কারণে যা আছে তাই হবে। এবারে এন বিজোড় হলে কি ঘটনা ঘটবে, আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত সিরিয়ালে লিখেছিলাম। দেখো এখানে সাইনের পরে ছিল কস, সাইনের পরে কস, অর্থাৎ সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। টেনের পরে ছিল কট, টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে। সেকের পরে ছিল কোসেক, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। আমি এখানে লিখে দিয়েছি। যদি এন বিজোড় হয় তাহলে সেটা কেমন, সাইন 5 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, সেখান থেকে এই এন এর মান 5 অর্থাৎ বিজোড় সংখ্যা হওয়ার কারণে সাইন হয়ে যাবে cos থিটা। এখানে প্লাস মাইনাস চিহ্ন কি হবে আমরা ধাপ 3 থেকে সেটা নির্ধারণ করব। এবার দেখো ধাপ 3,
চতুর্ভাগ অনুযায়ী, অর্থাৎ কিছু সময় আগে আমরা যে চতুর্ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ অনুযায়ী যে নির্ধারিত চিহ্ন দেখেছিলাম ত্রিকোণমিতিক অনুপাতে, সেই চিহ্ন ধাপ 2 এর সামনে বসিয়ে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে এই তিনটা ধাপ আমি আবার বলছি। প্রথম ধাপ n ইন্টু পাই বাই টু প্লাস থিটা অথবা n ইন্টু পাই বাই টু মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে। তারপরে n এর মান জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত যেটা ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। n এর মান বিজোড় হলে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক হবে। এবং ধাপ 3 চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতে নির্ধারিত চিহ্ন দ্বিতীয় ধাপে বসাতে হবে। তাহলে আমাদের 8.c অনুশীলনী 7 নাম্বার অঙ্ক এর গাণিতিক সমস্যা সমাধান করব। একটু অঙ্ক দেখি। আমাদের অনুশীলনী 8.c এর 7 নাম্বার অঙ্কে একটা অঙ্ক আছে। অঙ্কটা একটু দেখে নেই। অঙ্কটা সাইন 13 পাই বাই 6, সাথে 6 নাম্বার অঙ্ক সাইন 31 পাই বাই 6 মান নির্ণয় করতে বলেছে। তাহলে একে n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থিটা আকারে লিখি। সাইন তাহলে 5 পাই প্লাস পাই বাই 6। তাহলে দেখো 6 দশাগু 30 পাই প্লাস পাই, হ্যাঁ 31 পাই বাই 6 আমরা নির্ধারিত আকারে লিখতে পারলাম। বাট আমাদের লিখতে হবে পাই বাই 2 এর গুণিতক আকারে। সাইন 5 ইন্টু 5 পাই, তাহলে পাই বাই 2 এর গুণিতক আকারে রাখি 10 ইন্টু পাই বাই 2, 10 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6 সমান এই 10 এর মান জোড় কি বেজোড়? জোড়। তাহলে যা আছে তা সাইন, সাইনই থাকবে। থিটা পাই বাই 6। এবারে নির্ধারিত চিহ্ন খুঁজে বের করতে হবে। কোন চিহ্ন বসবে? আগে প্রথমে কোন চতুর্ভাগে যায়? এখান থেকে শুরু, এটা ভুল করো না, এখান থেকে শুরু এবং ঘড়ির কাঁটা বিপরীত দিকে। তাহলে 1 পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2, 3 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2, 5 ইন্টু পাই বাই 2, 6 ইন্টু পাই বাই 2, 7 ইন্টু পাই বাই 2, 8 ইন্টু পাই বাই 2, 9 ইন্টু পাই বাই 2, 10 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। তার মানে এটা ছিল তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে এসে tan এবং cot পজিটিভ, বাকি চারটি অনুপাত নেগেটিভ, তার মানে সাইন নেগেটিভ, একটা মাইনাস চিহ্ন। তাহলে সাইন মাইনাস পাই বাই 6, তার মানে কত ডিগ্রি? পাই বাই 6 30 ডিগ্রি, এর মান হাফ। এভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে দেখো এই জায়গাতে প্রত্যেকটা 4, তারপরে 8, তারপরে 16, এইভাবে আমরা যদি কাউন্ট করি তাহলে আমার এত সময়ের প্রয়োজন হবে না। আমরা এখন অঙ্কগুলা এভাবেই করব। এবার দেখো আর একটা অঙ্ক সলভ করছি। এটা 7-এর অঙ্কটা দেখি। 7-এর বর্গীয় জ নাম্বার অঙ্ক। cos 20 cos minus 25 পাই বাই 6। প্রথমেই আলোচনার শুরুতে ঋণাত্মক মানের জন্য ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলাম। ঋণাত্মক মান কখন হয়? যখন এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তাহলে cos মাইনাস থিটা কি ছিল সূত্রটা? cos থিটা। তাহলে cos 25 পাই বাই 6। এবারে আমাদের নির্ধারিত আকারে যদি আমরা ভাঙতে চাই তাহলে 4 পাই প্লাস পাই বাই 6 এই আকারে ভাঙা যায়। দেখো 24 পাই প্লাস পাই, হ্যাঁ 25 পাই বাই 6। তাহলে আমাদের নির্ধারিত আকার এখনো হয় নাই, আমরা পাই বাই 2 এর গুণিতক আকারে ভাঙবো। তাহলে 8 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে 8, এটা n, এটা জোড় সংখ্যা, যা আছে তাই। cos, cos থাকবে পাই বাই 6। এবারে কোন চতুর্ভাগে? বলেছিলাম এখান থেকে ঘুরে আসলে 4, দুইবার ঘুরে আসলে 8 প্লাস, তার মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, cos পাই বাই 6। তাহলে cos পাই বাই 6 cos 30 ডিগ্রির মান √3/2। এভাবে আমরা
মান নির্ণয় করব। আজকের আলোচনা থেকে আশা করি তোমরা উপকৃত হয়েছ। তোমাদের SW থাকবে 8.3 8 নাম্বার অঙ্ক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, ঘরে থাকবে, পুষ্টি সমৃদ্ধ খাবার খাবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।